ओ मेरी इतनी रसाई दे, आवाज तर्ज को मेरी इतनी रसाई दे, आवाज तर्ज को मेरी इतनी रसाई दे, जब नात मैं पढ़ूं तो नबी को सुनाई। बेशक, सुभान अल्लाह सुभान अल्लाह। जब नात मैं पढ़ूं तो नबी को सुनाई। क्यों टाका दे रे? তাই তো আসলে আমাদের কেউ দিচ্ছে না, কেউ দিচ্ছে তো ভয় লাগছে যে টাকা দিতে আসছে না গলা টিপতে আসছে। जब नात मैं पढ़ूं तो नबी को सुनाई दे। प्रत्येकेर একটা আরমান থাকছে আন্তরিক। তো বাপু আমি আমারই আরমান আমারই কলমের কথা পেশ করছি, জোরে বলুন সুবহানাল্লাহ। जन्नत मिले तो शर्त है ऐसी जगह मिले, जन्नत मिले तो शर्त है ऐसी जगह मिले, जन्नत मिले तो शर्त है ऐसी जगह मिले, जिस जगह से आँखों को मदीना दिखाई दे, जिस जगह से आँखों को मदीना दिखाई दे, जब नात मैं पढ़ूं तो नबी को सुनाई दे। मौजे हजरात, বন্ধুগণেরা আমার, কেউ বলছে নবী পাকের জিকির হোক और फिर क्यों बोलचे नहीं हो, तो कार कथा लिखो। तो बिरादर कासिम नगर वाले जब आपके उलामा के पास गया और पूछा कि बताओ आप सब तो आलिम हैं, कोई कहता है कि जिक्र नबी हो, कोई कहता है कि ना हो, किस पर यकीन करूं, किस पर भरोसा करूं? तो कासिम नगर के उलामा पुकार उठे, ऐसा कर अब किसी की बात लेना नहीं होगा, खोल कुरान, कुरान में जो होगा उसी को लिया जाए। उलमाए किराम बोलছেন कुरान खुला देखो, कुराने যেটা আছে সেটাই। তো যখন কুরআন খুলছি তো কুরআনে আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়া রাফানা লাকা যিকর, ऐ मेरे हबीब हमने तेरे जिक्र को ऊंचा कर दिया, हमने तेरे जिक्र को बुलंद कर दिया। तो पता ये चला जब खुद खुदाबंद कुद्दूस जिक्र नबी बढ़ा रहा है तो खुदा का कोई बंदा वो खुद मिट सकता है पर जिक्र नबी मिटा नहीं। मुअज़्ज़ज़ हज़रात, कुराने যখন প্রশংসা নবী পাকের, अब दुनियार कोनो लोग यदि नबी पाकेर प्रशंसा मिटाइते चाहे वो निजी मिटे जाबे, किन्तु रसूलुल्लाहर प्रशंसा मिटबे ना।
মুআজ্জাজ হযরত ভাইরা বাপেরা আমার, আর নবী পাকের জিন্দগি প্রশংসা আছে বলেই আমাদের ঈমান জীবিত আছে। কেউ মানুক বা না মানুক সেটা আলাদা কথা, কিন্তু যেটা সত্য সত্যই থাকবে, সত্য কোনোদিন মিটে যাবে না। বন্ধুগণেরা আমার, ভাইরা বাপেরা, অনেকেই চেষ্টা করেছেন আমার আপনার নবীর জিকির প্রশংসাকে মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু বন্ধু কেউ মিটাতে পারেনি, তখনও পারেনি, এখনো পারবে না। তো রাসূল পাকের জিন্দগি উঠিয়া যখন আমরা দেখব তো সব কথা আমাদের চোখের সামনে চলে আসবে। তো যাই হোক, আপনারা সবাই ভালো আছেন? দিল একদম শান্তি আছে? ভালোই থাকুন। গরম খুব জোর উঠেছে, কখন মরে যাবেন হুট করে, কোনো ঠিক নাই। দিল পরিষ্কার করে দেন, যেন দিল পরিষ্কার হয়ে যদি মওত হয় তো ভালোই হবে। আর দিলের মধ্যে প্যাঁচ লাগিয়ে মরবেন তো কবরও প্যাঁচ লাগে, মানে जैसी करनी वैसी भरनी। हमारे सुन्नियत में यही तो खामी है, हम एक दूसरे को मोहब्बत की नजर से नहीं देखा करते हैं। अगर हम सब एक दूसरे को मोहब्बत से देखना शुरू कर दे तो गैरों का दम नहीं जो हम पर उंगली उठा। কোনো দ্বিতীয় লোকের ক্ষমতা নেই যে আমাদের উপরে উঙ্গলি উঠিয়া কথা বলে দেয়। আমরা ঘরে ঘরে ঝগড়া, ঘরে ঘরে ঝগড়া, তো অপর তো কইবেই যে এর গিমতি লড়ে গেছে, চল মোকাতে চৌকা মেরে দি। এই হাল হচ্ছে এখন বন্ধু। হিন্দুস্তানের মাটিতে মুসলিমের অবস্থা খুবই শোচনীয়। ভাইরা বাপেরা, বন্ধুগণেরা আমার, আমার চোখের দেখা এ কোনো মিথ্যা কথা নয়। আমি প্রথম যখন জালসা বলতে লাগলাম তো আমার বাপ প্রথম আমাকে মিল্কি, যেখানে হুজুর সৈয়দি মুর্শিদি মসরুর আহমদ কলিমি চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি তৈরি করা ইউনিভার্সিটি মাদ্রাসা আছে, তো আমার আব্বা বলল যে বাবা ওখানে যাও। তখন বাপু ফোন টোন ছিল না, তো আমাকে পাঠালো। তো আমি আমার আব্বাকে বলছি যে দেখেন কি বল, চোখ খুলে দুনিয়া দেখেছি, আর আপনার বদলে পাঠিয়েছেন, মানে যদি না পারি তো মেয়ের খেয়ে ধুম হয়ে যাব, জিন্দা ঘুরে আসবো না। তো আপনি বেটা লি দাবি লিখে দেন আর চিঠি দেন, তারপরে যাব। আপনি জানেন যে আপনার একটাই বেটা আছে, দ্বিতীয় আর নেই। তো আমার আব্বা বলছে যা যা ভাষণবাজি বাদ দে, যা, যদি মরেই যাই তোর ঠিক জানাজা পড়ে আসবো, যা। ওখানে চলে আসলাম। अचानक खबर हो गल जेदिन आमार शेष रात जे हुजूर आमार पीर ओ मुर्शिद मसरूर अहमद कलिमी चिश्ती चले आसलो। भाईरा बापेरा आमार तखन एखान चुलो पाकेनी हुजूर मसरूर मिया कलिमी, एखान पर्यन्त जुल्फी और चेहरा रौनक, चुल खूब कालो, जेई केहू देखबे उनाके देखतेई थाकबे। तो बेरादार जखन प्रोग्राम शुरू हलो আর হযরতকে আনা হলো স্টেজে, তো আমরা তো সবাই তাজ্জুব। তো বেরাদার ওখানে কিছুটা পার্সে গায়র মুসলিমের ই আছে, তো বেরাদার ওরা কিন্তু ঢোক ঢাল বাজিয়া নিয়ে যাচ্ছে ওখানে। তো ওই পার্শ্ববর্তী দুটা গ্রাম আছে, একটা আটগাঁওয়া কলোনি আর একটা আটগাঁ। তো যেটা কলোনি ছোট্ট ওটাই সুন্নিয়াত, আর যেটা মানে আটগাঁওয়া খুব বড়, ওরা সবাই কিন্তু ওয়াহাবি। तो हुजूर मसरूर पिया बोलছেন যে सुन, कौन सुन्नी कौन वहाबी नहीं देखना है, जब इस्लाम पर बला आए, इस्लाम पर उंगली उठाए, एक हो जाओ। उन्हीं निजी बोले एक होके दिखा दो। उनार एक खीटा आवाज হইতো নাই, সবটি ওয়াহাবি লাঠি নিয়ে চলে। আমাদের সুন্নি আগে বাড়তে পারছে না, ওরাই কাজ করিয়ে দিলেন। তো বিরাদার এক কথা হওয়া আর একসঙ্গে জুড়ে থাকা কত পাওয়ার থাকে। খায়ের বিরাদার, ভাইরা বাপেরা আমার, তো এসছি আমরা মক্তবের তরফ থেকে জলসা, আর যদি কিছু উন্নতি হয় তো সেটা হবে কবরস্থান। যেই কবরস্থানে আমরা সবাইকেই যেতে হবে, যেতে হবে না?
মুআজ্জাজ উপায় তো নাই, যেতেই হবে। যতই বড় পয়সাওয়ালা হোক, আর যতই হিম্মতওয়ালা হোক, আর যতই বম ফুটানেওয়ালা হোক, আর যতই পেস্তুস চালানেওয়ালা হোক, যখনই ওর টাইম হবে ওকে সিধা মনে কোনো উপায় নেই। তো ভাইরা, আমি বক্তব্য রাখছিলাম যে নবী মুস্তাফার প্রশংসা, তো আকা মওলার প্রশংসা কে করছে, কিভাবে হচ্ছে, আদি যুগ থেকেই আছে। ভাইরা বাপেরা, সেই কথাগুলো আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। কিন্তু বেরাদার, এমন একটা কথা কানে বলে দিলে বক্তব্য বলছি আর খালি কথাটা মনে হয়েছে খালি কবরিস্তান। এতক্ষণ অত মনে হয়েছিল না, আমিও তো মরবো বলে আমার মনে হয়েছে কবরিস্তান। তো বেরাদার ভাইরা, বন্ধু বোনেরা, আমার বক্তব্য শুরু হবে। ওর পূর্বে কিন্তু যখন কবরিস্তানের কথা আসলো, আর ওটাই হচ্ছে আসল ঘর, তো বেরাদার জানি না কখন কার কোন টাইমে মওত হবে। তো আমারও আব্বাজান চলে গেছেন, আমি বক্তব্য শুরু করার পূর্বেই একবার দোয়া করব। তাই আমার আব্বাজান আলহাজ মাওলানা তাইমুর রহমান সাহেবের দুআয়ে মাগফিরাতের জন্য প্রথম আমি 500 টাকা কবরিস্তান, তারপরে ইচ্ছা দোয়াতে কেউ শামিল হয়তো দিবে, না হয়তো না দিবে, সেটা আপনা আপনার সোচ, আপনা আপনার বিচার। তো বেরাদার, আর এগুলা টাকা বাকি রাখতে হয় না, লাগছে যতদূর সম্ভব বাকি রেখে রোডে যাই যদি মরে যাই। তো যাই হোক, এই 500টা টাকা আমি দিয়ে দিলাম, দোয়া হবে, তারপরে বক্তব্য হবে। ওই কাজী ভাই দাও টাকা দাও, খুব পয়সা পিয়ারপুরে লুটেলে আসছো। ইনিও 500 টাকা, আর তো কাকি চিন না, জায়গা বলবো যদি নামও চিনি, তো কবরিস্তানের ব্যাপারটা আছে, দিতেই তো হবে। আপনাদেরই তো কবরিস্তান এখানে। পিছনে একজন ভাইকে দেখেছি পকেট থেকে টাকা বের করে গুনছে, কতটি আছে আল্লাহ পাকই জানে। সর্দার কোথায়কার সর্দার, কেমন করে 100-500 টাকা নিলেন? আমি যদি সর্দার হইতে পেতু তখন আমি 5000 টাকা দিতাম, কিন্তু কিসমতে নাই, পুরা কিসমত। এখানকার সর্দার সাহেব কি নাম, উনি 500 টাকা আনিস। যাই হোক, একজন আর কে 500। কি খবর? ভালো জি বাবা। শুনো শুনো, আমি তোমার শ্বশুর আর তুমি আমার জামাই। তো তুমি তো জানছো যে আমার শ্বশুরকে কোনো হুঁশ দিশা নেই, ধরলি ভাই হাত। হাজি বাবা পাঠিয়ে আছে 2000 টাকা। আল্লাহ মাশাআল্লাহ। বিরাদার, अब সবারই কাছে 500 থাকে না, এর মানে এটা নয় যে 500 বললে তো 500 দিতে হবে। 5000 থাকে, তারও বেশি থাকে, আর 100 টাকাও। তো বিরাদার, সবাই মিলে যদি সহযোগিতা করা যায় তো ইনশাআল্লাহ কবরিস্তানের অনেকটা উন্নতি হয়ে যাবে। যেহেতু দোয়াটা করে দিই, বক্তব্যটা চালু হবে। যারা সামনে নিচে বসে আছো, একিটা কোনো চাইলে 100 টাকা দিবে আছে করি কাছে? যারা নিচে বসে আছো সামনে নাই, দেখো তো পকেটে হাত দিয়া। একটা ছেলে 100 টাকা, আর একজনকে 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জামের বাড়ি এসে জাদু দানা পাইতু, উটা ওলাইছে হাত ধরে পকড়া 5000 নিল। আর একজনকে 100 টাকা, আর একজনকে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এদিকে যেটি বাবা ধনেরা বাপুরা চান আছে না, আপনার দিক থেকে তো খবর আছে না, এদিক থেকে কেউ দিবেন না নাকি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মা বোনের কাছে পয়সা নাই, লক্ষ্মীর ভান্ডার। একটা সংবাদ দিয়ে আপনাদেরকে, আমাদের ঝাড়খণ্ডে আমাকে বিপদ হয়ে গেছে বাবা। আমাদের বহু বেটির আমার কথা শুনে না, মানে हेमंत सोरेन बोलो जो मुझको वोट देके जिता दो, पहले की तरह मंत्री बना दो तो 1000 रुपया देना शुरू कर देता हूँ।
1000 টাকা পেয়েছি পৃথিবীতে উনার জন্যই পেয়েছি, উনার সাদকাতি পেয়েছি। নবী মুস্তাফা যদি পৃথিবীতে না আসতেন আমরা জমি পেতাম না। নবী মুস্তাফা যদি পৃথিবীতে না আসতেন আমরা আসমান পেতাম না। নবী মুস্তাফা যদি পৃথিবীতে না আসতেন এই দুনিয়া তৈরি হতো না। আরশ কুরসি লৌহ কলম কিছুই তৈরি হতো না। যা কিছু আমরা পেয়েছি একমাত্র নবী মুস্তাফার সাদকাতে। আকা মাওলার জিন্দেগি এমন একটা জিন্দেগি, প্রত্যেকটা কথাতে আপনা আপনা পরিবার কি করে চালাবো এর কিন্তু নসিহত পাওয়া যায়, এর কিন্তু সহি দিশা পাওয়া যায়। কারণ বেরাদার আমার আপনার নবী যখন বিজনেসে গিয়েছিলেন আকা মাওলা সরওয়ারি কায়নাত আর পয়সা দিয়েছিলেন হযরতে মা খাদিজা। উনার পয়সা নিয়ে উনি বিজনেস করতে গিয়েছিলেন। ভাইরা বাপেরা আমার, ওই কাফেলাতে আবু জেহেল ছিল। যখন নবী পাক বিজনেস করতে যান তো ওই কাফেলাতে আবু জেহেল ছিল। তো আবু জেহেল সেও কিন্তু হযরত মা খাদিজার পয়সা নিয়ে বিজনেস করতে যাচ্ছে। কথাটা একটু বুঝার চেষ্টা করবেন। তো হযরত মা খাদিজার কানুন বানা ছিল যে উনার পয়সা নিয়ে যে বিজনেস করতে যাবে উনার শরীরে কিন্তু গরিবী লিবাস থাকবে, সে কিন্তু আমিরি বা বাদশাহী লিবাস পরতে পাবে না। তো হযরত মা খাদিজার পয়সা নিয়ে নবী মুস্তাফাও গেছেন, কিন্তু দয়ার নবীকে হযরত মা খাদিজা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি কিন্তু ফকিরি লিবাস পরতে দিব না, আপনাকে গরিবী লিবাস পরতে দিব না, আমি টাকাও দিচ্ছি বিজনেস করতে যান আর একটা বাদশাহী লিবাসও দিব, ওটাও পড়ে যাবে। কেন বললেন মা খাদিজা? এটি বাবা অনেকটি কথা লুকায়িত আছে, অনেকটি কথা ছুপিয়ে আছে এখানে। ওর মধ্যে সামথিং হালকা কিছু যেন আপনারা বুঝে উঠতে পারেন তাই আমি জানিয়ে দিচ্ছি। হযরত মা খাদিজা বাপু রাত্রি বেলা বিছানাতে শুয়েছিলেন আর উনি স্বপ্ন যোগে দেখছেন যেন আকাশ থেকে একটা নূরের জ্যোতি নেমে আসলো। ওই নূরের জ্যোতি হযরত মা খাদিজার ঘরে নাজিল হইল, গোটা অন্ধকার ঘরকে আলোকিত করলে। নূরখানা হযরত মা খাদিজার কোলে বসলো, আবার উনার কোল থেকে উঠে মদিনা চলে গেল, আর মদিনা থেকে নূরখানা আসমানের দিকে গেল। সকালবেলা হযরত মা খাদিজা উনার কাকাতো ভাই যিনি আসমানি কিতাবের বড় আলিম ছিলেন ওয়ারকা বিন নওফল, উনি হচ্ছেন মা খাদিজার কাকাতো ভাই। উনার কাছে গিয়া বলল, ভাইজান আমি স্বপ্ন দেখলাম আসমান থেকে নূর নেমে আমার ঘরে আসলো, গোটা ঘরকে আলোকিত করলে রোশনি হি রোশনি, এবং নূরখানা আমার কোলে বসলো। আমার কোল থেকে উঠে মদিনা তাইয়্যিবা গেল, আর মদিনা থেকে নূরখানা আসমানের দিকে গেল। এর তাবির কি হবে, এর রহস্য কি আছে ভাইজান? তো ওয়ারকা বিন নওফল তাওরাত ও জাবুরের আলিম, উনি বলছেন খাদিজা একটু তুমি বসো, বড় মর্তবা वाला স্বপ্ন দেখেছো, আমাকে একটু সময় দাও, আমি পবিত্র হয়ে যাই। আসমানি কিতাব জাবুর শরীফ
খুলে দেখেনি, কিতাবখানা মোতালা করেনি, তারপরে তোমাকে আমি বলে জানাচ্ছি ওয়ারকা বিন নওয়াফিল পবিত্র হলেন, আসমানি কিতাব খুললেন, মোতালা করলেন, তারপরে হযরত মা খাদিজার দিকে উনি দেখছেন আর মুস্কি মাইরা হাসছেন। হযরত মা খাদিজা বলেন, ভাইজান আমি যে ভয় পাচ্ছি, আপনি কেন হাসছেন একটু জানান। ওয়ারকা বিন নওয়াফিল বলেন, খাদিজা সারা জগতে হাজারো মেয়ে আছে, কিন্তু তোমার মতো কিসমতওয়ালি দেখতে পাই না। তুমি বড় ভাগ্যবান, তুমি বুঝতে পারোনি যে নূর খানা তোমার ঘরে ছিল, দুনিয়াবি কোনো নূর ছিল না, দুনিয়াবি কোনো আলো ছিল না, সেটাই হচ্ছে আখেরি নবীর নূর, সেটাই হচ্ছে শেষ নবীর নূর, যিনি তাম নবীরও নবী। তো হযরত মা খাদিজা বলছেন, আমি কেন দেখলাম? আরো তো আপনি বললেন হাজারো লাখো মেয়ে আছে, ওরা কেন দেখতে পেল না? আল্লাহ ওরাকে কেন বিশ্ব নবীর নূর দেখালো না? আমার কোলে কেন বসলো? ওয়ারকা বিন নওয়াফিল বলছেন, এই জন্য তো বললাম যে তোমার মতো কিসমতওয়ালি কেউ নাই। খাদিজা যদি তুমি সবুর করতে পারো, অপেক্ষা করতে পারো, তো তোমার সাথে আল্লাহর তরফ থেকে বিশ্ব নবীর জোড়া বাঁধা আছে। তুমি নবী পাকের অর্ধাঙ্গিনী হবে, তোমার সঙ্গে নবী মুস্তাফার বিয়ে হবে। বলি আল্লাহ তোমাকে নবী পাকের নূর দেখিয়েছে এবং তোমার কোলে বসেছে। বুঝতে পারছেন না? মন খারাপ হচ্ছে? মন খারাপ হলে তো ছেড়ে দাও নাকি? আরো বক্তা আসলে চলে আসো। হাজি মৌলানা নওশাদ সাহেবের চেহারায় ভারী ভারী কেন লাগছে? আমি কিছু বুঝতে পারি না। ওর তো জমি টমি তাই পেলি। হ্যাঁ, আর আজকে আমি বলছি যে আমি চলে আসছি, তো আমাকে বলছে আমার বাড়িতে খাড়া হয়েও না। আমি তো ডরিয়ে গেল, এই কোন দিকে কোন আমি গালাত জায়গাতে ফোন লাগিয়ে দিল নাকি? আমি এমনি করে এখানে বলছেন সারা জীবন খাড়া হলেন, হুট করে বলছেন খাড়া হলেন না। বলে ভাই তুমিও বুঝো না, নাই কেউ বাড়িতে তালা চাবি মারা আছে, তুমি কোনটা খাড়া হয়ে? আমি অমনি করে কহেন তো, হুট করে যে কইছেন আমার বাড়িতে খাড়া হয়ে না, তো ঘুরে বেরিয়ে যাবো খাড়া থেকে। যে জিগরি বন্ধু যদি পরিবর্তন হয়ে যায় আর দুনিয়াতে কেউ সব শেষ। তো ফেরা ভালো রাখেন। বন্ধুগণের আমার মনে হয়েছে যে সব টেনশন উনার মাথায় পড়ে গেছে, এত লোক খুশি হয়ে বসে আছে। বেরাদারান ইসলাম, আব দেখেন তো খাদিজা বলছেন, ভাইজান জীবনে নবী পাককে দেখিনি, উনার নামও জানি না, উনি দেখতে কেমন হবে বুঝি না, চিনি না, জানি না। আর যদি কোনদিন হঠাৎ সামনে চলে আসে, উনাকে চিনবো কি করে, উনাকে জানবো কি করে? এ জওয়ান ছেলেরা, মা বোনেরা, ধ্যান দিয়ে শুনো কথাটি। ওয়ারকা বিন নওয়াফিল বলছেন, ও খাদিজা, পহলা নাম্বার পরিচয় নবী মুস্তাফা কুরাইশ বংশের আওলাদ হবে। দ্বিতীয় নাম্বার পরিচয় নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তৃতীয় নাম্বার পরিচয় খাদিজা, আকাশের চাঁদে দাগ আছে খাদিজা, নবীর চেহারাতে কোনো দাগ না।
ও খাদিজা তোমার বাড়িতে যদি দুনিয়াবি খুশবু লাগা থাকে, সেন্ট লাগা থাকে, আর নবী মুস্তাফা চইলা আসেন, তোমার দুনিয়াবি খুশবু মিটে যাবে। আর নবী মুস্তাফার জিস্ম মুবারক থেকে, শরীর মুবারক থেকে জান্নাতি খুশবু ছড়িয়ে পড়বে। ও খাদিজা শুধু এইটাই নয়, যদি নবী মুস্তাফা কোন জিনিসে মুখ দিয়া দেন, মুখ লাগিয়া দেন, ওই জিনিসে বরকতই বরকত হবে। খাদিজা এই সব খুবই নবী মুস্তাফার, কিন্তু তোমাকে সবুর করতে হবে, ইন্তজার করতে হবে, তবেই তোমার সঙ্গে বিয়ে হবে। তো হযরত মা খাদিজা হঠাৎ একদিন দেখছে বাপু এক মেয়ে মানুষ কালো রঙের বরখা পিঁধা আছে, আর চেহারার চোখ দুটি দেখা যাচ্ছে, আর হযরত মা খাদিজার বাড়ির দিকে চলে আসছে। তো বেরাদার, হযরত মা খাদিজা তো বিশাল পয়সাওয়ালি, উনার জিন্দেগির কিতাবে লিখছে উনি বাপের একলৌতি লাডলি বেটি, উনার বাপ বিশাল প্রপার্টিওয়ালা। তো বাপ ইন্তিকাল হয়েছে, তো তামাম প্রপার্টির মালকিন মা খাদিজা। আর উনার অল্প বয়সে একটা বিয়েও হয়েছিল। উনার স্বামীও বিশাল সওদাগার, উনার স্বামীও বিশাল পয়সাওয়ালা। অল্প দিন বিয়ের অল্প দিন পরে উনার স্বামীও ইন্তিকাল। উনার স্বামীরও দৌলতের মালিক হযরত মা খাদিজা। তো দুই পক্ষ থেকে পয়সাওয়ালি। তো উনার বাড়িতে চাকর নৌকার দাসীর শেষ নেই। তো দেখছেন মা খাদিজা যে একটি মেয়ে মানুষ কালো রঙের বরখা পরে, খালি চোখ দুটি চিনা যেছে, আর মা খাদিজার বাড়ির দিকে চলে আসছে। তিনি বলছেন দাসীরা কে, ও দাসীরা ওই মেয়েটা কে যে আমার বাড়ি চলে আসছে? তো तमाम দাসীগণ বলছে মালকিন চিনতে পারি না, কিন্তু লিবাসটা প্রমাণ করছে যে কুরাইশ বংশের বেটি। মানে কুরাইশ বংশের এটা কানুন ছিল, বহু বেটি যদি বাড়ি থেকে বেরিয়ে যায় তোকে বরখা পরে যেতে হবে। চট করে মা খাদিজার জেহানে কথা আসছে, এই মা যদি কুরাইশ বংশের বেটি হয় তো আমার ভাই বলেছেন যে নবী পাক কুরাইশ বংশের আওলাদ, হয় না হয় এই মায়ের দ্বারাতে আমি নবী পাকের ঠিকানা পেয়ে যাব। তাই মা খাদিজা দাসীরাকে বলছে, শুনো, যেমনই আসবে ওই মায়ের পাও দুটি ধুইয়া দিও। কিন্তু কিসমত দেখেন বাপু, ওই মেয়েটা অন্য কেউ না, নবী পাকের ফুফু জান চলে আসছে। উনি ওনারও নাম লিখছে কিতাবে হযরতে মা আতিকা। উনি চলে আসছেন। কেন আসছেন? ওই আবু তালিব নবী পাকের চাচা। মাতে কাকে বলেছে, বোন আমার ভাতিজা বড় হইল, জওয়ান হইল, বিজনেস করতে লাগাবো, তো টাকা নেই। তো শুনেছি মা খাদিজা নাকি টাকা দিছে বিজনেস করতে, তো তুমি একটু যাও আমাদের ভাতিজার জন্য কিছুটা টাকা আনো, ছেলেকে বিজনেসে লাগাও। ওই জন্য নবী পাকের ফুফু জান, যেই নবীর ইন্তজারে বসে আছেন খাদিজা, উনারই ফুফু জান নবী পাকের জন্য টাকা নিতে চলে আসে। তো দেখুন তো বক্তব্যটা কোনকে ঘুরে যাইছে। अब যেমনই বাপু আইছে তুলা মাটিতে, দাসীগণ বলছে মা দেন দেন পাও দুটি ধুইয়া দি। তো হযরত মাতে কা বলছে, আল্লাহ পয়সা পাবো না, বুঝালু আমাকে টাকা দিবে না, আমি টাকা ধার লি দেই, আর উল্টা আমারই পাও ধুইয়া দিছে। ই পাওটাও ধুইয়া দিয়ে আমাকে ফুসলা টুসলা ঘুরিয়া টাকা দিবে না। सपोज नौशद मौलवी साहब के ऐसा बोलছি ভাই
আমাকে 10,000 টাকা দেন, আমার খুবই দরকার। ও চট করে আমার জামার বাটন খোলা আছে, লাগাইছে, চেহারা ঘাইমা আছি তো মুছছে, তো আমি বুঝালি বুঝ টাকা দিবে না, বলে এটি আদর করছে যে এটি কই না ঘাম ঘাম মুছা ঘুরিয়া পাঠিয়ে। তো মা আতেকা ওটাই ভাবছে যে টাকা নিতে আইনু তো ফের আমারই পাও ধুয়ে দিছে মানে। তো বলছে উনি দাসী রেখে, এ মায়েরা পাও কিনে ধুয়ে দিছ? বলে মালকিনের আদেশ। বলে হইল, 8 টাকা পাবো না। মা খাদিজা আদেশ করেছেন তো? হ্যাঁ। পাও ধুয়ে দিলে, ভিতরে নিয়ে যা বসতে দিলে, কিছুটা নাস্তা দিয়েছে। তো বলছে দাসী বোন, ও গো মা, আপনি মেহমান আসছেন, যত দূর ইচ্ছা আপনি খেলেন। নবী পাকের ফুফুজান নাস্তার দিকে দেখছেন আর ভাবছেন, আল্লাহ টাকা তো পাবই না, খাবার ছাড়বো না, কারণ যে ফের হাইটে যাবো, তো শরীরে শক্তির দরকার। খেয়ালি টাকা তো পাবো না। খাওয়া দাওয়া হইল। এবার হযরত মা খাদিজা আসলেন, এইসাই বলছেন, মা কোন বংশের বেটি আপনি? ওর তো টকটকি লাগা আছে ওদিকে। বলে আমি কুরাইশ বংশের বেটি রে মা। বলে আপনার বাপের নাম কি? বলে আব্দুল মুত্তালিব। আবু বলেন, মা কি প্রয়োজন পড়েছে যে খাদিজার গরিব খানাতে আসলে? মা তেকা বলছে, বেটি কি বলবো তোমাকে রে মা, তুমি এমন ভাবে কথা বলছো যে আমি বলার কোনো রাস্তা পাই না। যাক, যখন চলে এসছি রে মা, বলে দিচ্ছি, আমার একটা ভাতিজা মা, যে মায়ের গর্ভে ছিল আর বাপ হারিয়েছে, 6 বছরের ছিল তো মা হারিয়েছে। দাদার কাছে থাকছিল, আমার আব্বার কাছে। উনার দাদা অর্থাৎ আমার আব্বা জান আব্দুল মুত্তালিব 8 বছরের নবী ছেলেকে চাচা চাচির কাছে রেখে আমার আব্বা জান 120 বছর বেঁচে ইন্তিকাল করেছে। ওই ভাতিজার জন্য মা কিছুটা টাকা নিতে আসলাম। আমার ভাই পাঠালো, যেই ভাইয়ের কাছে ভাতিজা মানুষ হইল, আমাকে বুইলা পাঠালো, তাই আসলাম। মারে যদি কিছু দিতে রে মা, ছেলেকে বিজনেসে লাগাইতাম। হযরত মা খাদিজা বলেন, আচ্ছা বলেন তো মা, আপনার ভাতিজা দেখতে কেমন? যেই কথা